হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমার মা বাবার মৃৎশিল্পীর কাজ। তো দেখো, আমার মা এখান দিয়ে রং গুলছে, আর এখান দিয়ে অনেকেই আছে, কারণ আমাদের বাড়ির পাশে সবাই আছে যে মূর্তি রং করতে খুব ভালোবাসে। তো তারা অনেকেই রং করতে আসে। তো দেখো, বাচ্চাগুলো যা আছে সবই আসে আমাদের বাড়িতে মূর্তিতে রং করার জন্য। তো আর এখান দিয়ে মা একটা শাড়ি পরিয়ে নিল, একটা না অনেকটি শাড়ি পরে নিয়েছে। আর এখান দিয়ে কিছু কিছু হয়েছে, রং টং হয়েছে। তো আমার বড়দিও কাজ করছে, আর মা এখান দিয়ে ভাগের চোখ ফুটাচ্ছে। আমার বাবাও এখান থেকে কাজ করছে। আর এরকম ভিডিও করতে করতে অনেকটাই রাত্র হয়ে গেছে। তো এখন মূর্তি নিতে এসছে, আর মূর্তি একটা নিয়ে চলেও গেছে। আর দেখো, আরেকটা মূর্তিও রেডি হচ্ছে, কারণ নিতে চলে এসছে। আর দেখতে খুব সুন্দর লাগছে, একদম উলনা দিয়ে মানে ঠাকুরকে সাজিয়ে নিয়েছে। আর দেখো, এটাও নিতে এসছে, এটাকে মালা পরাবে। তো মালাটা ঠিক করে নিচ্ছে আমার মা। তো মালাটাকেও পরে নিয়েছে, আর এখন ঠাকুরকে বরণ করছে, কারণ নিয়ে যাচ্ছে। দেখো, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এই ঠাকুরটাই নিয়ে চলে যাচ্ছে। আর এখান থেকে আমিও একটু কাজ করে নিচ্ছি, কারণ সবাই তো ভিডিও করছে, আমিও সবাইকে ভিডিও করছি, আমাকে কেউ করে না। তো আমি আমার বড় বোনের মেয়েকে বললাম, আমাকে একটু ভিডিও কর, না হলে তো বুঝতে পারবে না যে আমি ঠাকুরের কাজ করতে পারি কি না। তো যেহেতু সবার কাছে আমি বলি যে একটু একটু পারি, তো না দেখালে তো বিশ্বাস করবে না। আর এখান থেকে আমার বাবাও আরেকটা মূর্তিও তৈরি করে নিয়েছে, যে এটাও নিতে আসলো। আর এখান থেকে দেখো, ঠাকুরকে রূপোর জিনিস পরাচ্ছে, কারণ এটা স্থাপিত মূর্তি। তো অনেকটাই মানে তারা যখন থেকে মূর্তি বানায় তখন থেকে রূপোর জিনিস দিয়ে ঠাকুরকে সাজিয়ে দেয়। আর এমনি তো মানে গয়নাগাটি ঠাকুরের যা যা আছে সব কিছু পরানো হয়, তার মধ্যেও তো ঠাকুরের গয়নাগাটি যা যা, চূড়া, গলার নেকলেস, হাতের চূড়, সব কিছু পরাতে হয়। তো দেখো, ঠাকুরটাকে আমার বাবা রেডি করে নিয়েছে। তো এখন চুল লাগাবে, চুল লাগিয়েও ফেলেছে, আর মালাটাও পরে নিয়েছে। তো এখন চুলটাকে সুন্দর করে দেবে। আর কানের কাছে যে চূড়াগুলো মানে অর্ধেক আছে, তো কানের সাইড, কানের যেগুলি থাকে না ওইগুলিও লাগিয়ে দিয়েছে। তো দেখো, কমপ্লিট হয়ে গেছে, আর চেহারাটা খুব সুন্দর লাগছে। তো এখন এই মূর্তিটাকে নেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে। তো দেখো, আমার মা আরেকটা মূর্তিকেও রেডি করিয়ে দিয়েছে, কারণ চোখ ফুটাচ্ছে, এটাও নিতে আসবে। আর যদিও এটার চোখটা ফোটানো অনেকটাই রাত্র হয়ে গেছে, প্রায় 10টা নাগাদ বাজে। তো এখন আমার বাবা ও যে মূর্তিটাকে সাজিয়ে দিয়েছিল, এই মূর্তিটাকে এখন দিয়ে দিয়েছে, গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তারপর আবার চলে এসেছি, এই চোখটাকে ফুটানো হয়ে গেছে, অলরেডি সাজানোও হয়ে গেছে চূড়া। আর ভাগের যে চুলগুলি থাকে ওর, ঠাকুরের চুলগুলি, তারপর চূড়াগুলি সব কিছু লাগানো হয়ে গেছে। আর আমার বাবা এখান দিয়ে ভাগের চুলগুলি লাগিয়ে ফেলেছে। তো দেখো, আস্তে আস্তে রেডি হয়ে গেছে। আর এখান দিয়ে একটা ওড়না দেবে, ওড়নাটা দিলে মানে খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। জানি না মোবাইলে কীরকম লাগছে, কিন্তু যারা সামনে দেখছে মানে খুব দারুণ লাগছে। আর চেহারাটা দেখো, একদম মানে কি বলবো, এত সুন্দর, এত সুন্দর লাগছে। যারা সামনে থেকে দেখছে তারা বলছে এত সুন্দর হয়েছে চেহারাটা, খুব দারুণ। আর সেজেছে বলেই মানে আরও অপূর্ব লাগছে। আর এখান থেকে আমার বাবাও খুব কষ্ট করে মানে সাজাচ্ছে, বাবার শরীরটাও খুব ভালো নেই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা।